আসসালামু আলাইকুম। আপনার এলাকা বা আপনার গ্রামের যারা এই যে ভুট্টা চাষ করে, ভুট্টা চাষ করার পরে দেখবেন গাছগুলো এভাবে মরে যায়, মাঠে রেখে দেয় বা অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। আসলে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার না করে এগুলো আপনারা গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে খুব সুন্দর সাইলেজ হয়, যেটা বানাইলে আপনারা আপনাদের খামারে খাদ্য খরচ বাঁচাতে পারবেন। তাই আপনাদেরকে বলছি যে এই ধরনের ভুট্টা গাছ পাইলে আপনারা নষ্ট করবেন না, এগুলো তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন, কিনে নেবেন, দরকার হলে কিনে নিয়ে আপনারা এগুলো নিয়ে সাইলেজ বানাবেন। গাছটা একটু শুকায় গেছে কিন্তু ভুট্টা গাছ অনেক মিষ্টি হয়। গাছগুলো উপরে দেখতে অনেকটা শুকনা, কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, এই যে গাছগুলা ভিতরে একেবারে কাঁচা আছে, একেবারে কাঁচা, রস আছে, রস হলো মিষ্টি। তাই আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনার অঞ্চলে যদি ভুট্টা গাছ কেউ চাষ করে, তাহলে আপনারা ভুট্টা গাছ তাদের ভুট্টা সংগ্রহ করার পরে তারা ভুট্টা গাছটি অনেকে ফেলে দেয় বা অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই জন্য আপনাদেরকে আমি বলছি যে এই গাছগুলো পেলে আপনারা কিনে নেবেন। এগুলো সাইলেজ করলে আপনার যে খড় কিনেন, মানে বিচলিত, ও বিচলিত থেকে 1000 গুণ পুষ্টিগুণে ভরপুর এই সাইলেজগুলো হবে। তাই আপনারা সাইলেজ বানাতে পারেন ভুট্টা গাছে। আর এগুলো কিনতে তেমন একটি দাম পড়ে না, মাশাআল্লাহ খুব কম দামেই এই ভুট্টা গাছগুলি তারা দিয়ে দেয়। কারণ তাদের এই ভুট্টা সংগ্রহ করার পরে মাঠ পরিষ্কার করার জন্যই অনেক টাকা খরচ হয়। সেজন্য তারা বলে 1 বিঘে 2 বিঘে জমির ভুট্টা গাছ তারা 2-3 হাজার টাকায় বিক্রি করে দেয়। কারণ তারা 2-3 হাজার টাকাও পাচ্ছে, আবার তাদের মাঠটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ তাদের মাঠ পরিষ্কার করতে আরও 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়, যার কারণে তারা কম দামে বিক্রি করে দেয়। আর এই কম দামে বিক্রি করে দিলে আমরা যদি খামারিরা কিনে থাকি তাহলে আমাদের অনেক লাভ হবে। 2 বিঘা জমিটা কিনলে অন্তত একটা ছোট্ট খামার ভালোভাবে 1 বছর চলে যাবে এই সাইলেজটি। তাই আমরা আমাদের আশেপাশে যারা ভুট্টা চাষ করে প্রতিটা খামারির আমরা খোঁজ নিব, আমাদের পাশের গ্রাম হোক বা দূর দূরান্তে হোক, যদি অল্প টাকায় আনতে পারেন তাহলে আপনারা অবশ্যই আনবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক লাভ হবে। তাই আপনারা অবশ্য ভুট্টা গাছের সাইলেজ বানাবেন, ইনশাল্লাহ খুব ভালো, খামারের জন্য উপকার হবে। আজ আমার প্রতিবেদনের উদ্দেশ্যটা এটা হচ্ছে যে সাইলেজ বানানো না, কারণ অনেক অঞ্চলে ভুট্টা গাছ এভাবে মাঠে পচে যায়, মরে শুকায়, জ্বালানি হয়ে যায়। এই গাছটি অনেকে ব্যবহারটা জানে না বলে ওই ব্যবহারটা কিভাবে করবে সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি জানানোর জন্য ভিডিওটি করলাম। আমি কিভাবে সাইলেজ বানাই সেটা আজ আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ অনেক গাছ আমার আজ সংগ্রহ করতে হবে, করে একত্র করে বাসায় নিয়ে যেতে হবে। তারপরে 2-1 দিন পরে আমি সাইলেজ করব। ইনশাল্লাহ সাইলেজ বানানোর ভিডিওটাই আপনাদের মাঝে আমি আপলোড করব। আসসালামু আলাইকুম।